আজকে শুরুই করি শাড়ি দিয়ে। শাড়ি দেখাতে দেখাতে তোমাদের সকলকে অনেক অনেক সুপ্রভাতটা জানাই। কারণ শাড়ি আজকে শাড়ির যেহেতু অনুষ্ঠানই সবসময় করি, তাই শাড়ি দেখাতে দেখাতেই কথাটা বললে কিন্তু কারো সময় নষ্ট হবে না বলে আমার মনে হয়। একটা মাহেশ্বরী দেখাচ্ছি, যেটার মধ্যে টিস্যু আছে। বর্ডারটা হচ্ছে এইটা, আর ভেতরে বুটি, একটা জড়ি একটা লাল। নতুন বন্ধুরা যারা আজকেই প্রথম দেখছো অবন্তিকাসকে, আমাদের দোকানের নাম অবন্তিকাস, আর আমি কাকলি বাগচি। তোমাদের সাথে পরিচয় হচ্ছে, ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে পুরো প্রোগ্রামটা দেখো, তাহলে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। কারণ সবসময় হয়তো আমরা ভিডিওটা পাঠাতে পারি না তোমাদের কাছে, তাই একবার সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে চলেই যাবে ভিডিওটা। এটা ব্লাউজ, আর এইটা হচ্ছে পুরো শাড়িটা 100% হ্যান্ড ওভেন হ্যান্ডলুম, একদম পিওর মাহেশ্বরী দেখাচ্ছি, সিল্ক কটন। এটার দাম কত? 8650। এইবার দেখাই কাসাভু, ছোট্ট একটা রাজ্য কেরালা, তার এত সুন্দর শাড়ি যেটা আমাদের সকলকেই প্রায় অ্যাট্রাক্ট করে। এটাই কিন্তু তারা সিল্ক বলেন, এটাও কিন্তু সিল্ক কটন, টিস্যু আছে, এবং এটা ওনাদের বিয়ের শাড়ি হয়, ম্যারেজ শাড়ি। এটা জরির চেকস আছে, ভেতরে জরির বলস আছে, এবং বলটা কিন্তু ওই প্রথম দিকে একটু ঘন, তারপরে কিন্তু গ্যাপে গ্যাপে যাবে। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। এটা কিন্তু একেবারে কেরালার শাড়ি। এটা একটু শেষে বলতে হয়, কারণ এই ধরনের শাড়ি আজকাল অনেকেই কেরালা কটন বলেন, কিন্তু সেটা কি আমার বিচার্য বিষয় নয়, আমি সেটা বলতেও যাব না। কিন্তু এটা একেবারে প্রপার কেরালার উইভিংয়ে, কেরালা থেকে উইভ করা শাড়ি, কাসাভু শাড়ি। এটা টিস্যু কাসাভু। এটার দামটা একটু বলে দে প্রতিমা। 11,650, 11,650। সিল্ক কটনের শাড়ি, 100% হ্যান্ডলুম। এটার ব্লাউজ পিস আছে, এবং একেবারে এখানে উইভার নিজে পর্যন্ত লিখেই দেয় যে এটা হ্যান্ডলুম। এই যে একদম লেখা পুরো, মানে আমাকে আর নতুন করে মুখে বলার কোনো জায়গা পারে না। হ্যাঁ, তুমি হয়তো বলতেই পারো তর্কের খাতিরে যেটা তো একটা স্টিকার, কিন্তু স্টিকারটা দেখলে বোঝা যাবে এটা আমার স্টিকার নয়। এটা যারা বোনেন তারাই লাগিয়ে দেন, কারণ এই জিনিসগুলো আজকাল সত্যি সত্যি এত যন্ত্রচালিত জিনিস বেরিয়েছে, তার মধ্যে একে বাঁচিয়ে রাখাটাই কঠিন। আমি একটু ব্লাউজ পিসটা খুলে দে, একটু ব্লাউজ পিসটা খুলে নিই। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা দেখো বুটাটা শাড়ির মধ্যে, এটা বুটা নেই কিন্তু, এটা শুধু চেকস। এটা কিন্তু শুধু চেকস, জরির চেকস, সুতোটা সেম ওই সিল্ক কটনে আছে, পুরোটাতে টিস্যু আছে। আর কি আরাম পরে সেটা তুমি হাতে পেলে বুঝতে পারবে, কারণ আমি হাত দিচ্ছি শাড়িটায়, তাই আমি বুঝতে পারছি। এটা কিন্তু সামারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, এবং এটাও কিন্তু নতুন ব্রাইড যদি পরে, আমাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় বলবে সবাই যে এরকম রঙের শাড়ি নতুন ব্রাইড পরবে। হ্যাঁ, আমি বলবো পরুক, অসাধারণ লাগবে দেখতে। 7950। এখানে কোনো উইভিংয়ের বুটা নেই, পুরোটাই কিন্তু চেক্সের শাড়ি, অনেক বড় শাড়ি। এই যে একটু গ্লসি ব্যাপারটা দেখিয়ে দিই, একেবারে হ্যান্ডলুমের গ্লসি। গ্লসি কিন্তু এরকম নয় যে তোমাকে দূর থেকে চকচক চকচক করবে, তা কিন্তু নয়। এটা দেখিয়ে দিলাম। এইবার দেখাই টিস্যু ছাড়া পিওর কটনে কাসাভু, অফ হোয়াইট কালার এবং ব্লু আর গোল্ডেন। বুটাটা কিন্তু ব্লু অ্যান্ড গোল্ডেন। এই শাড়ি আজকের নয়, বহু পুরনো শাড়ি, নতুন নতুন ডিজাইনে শুধু আসে, তাই এই শাড়ি আজকের নয়, এটা নতুন কিছু জিনিস নয়, কিন্তু পরতে ইচ্ছা করে। কোনো কোনো অনুষ্ঠানে কিন্তু আজকে ইচ্ছাই করে যে একদম মালায়ালি সাজে সাজবো, সেই ধরনের কোনো ড্রেস কোড থাকলে কিন্তু তখন সবাই মিলে এই শাড়ি চাইতে থাকেন। তাই আমার মনে হয় একটা করে ওয়ার্ড্রোপে রাখাই ভালো, তাহলে আমার স্টকে অন্তত থাকলো সারা ভারতবর্ষ, মিনি ভারতবর্ষ বা পুরো ভারতবর্ষ। 7950। এইটা হচ্ছে ব্লাউজ পিস, সুতি। এটা কিন্তু কটন বাই কটন, কতটা গ্যাপে গ্যাপে বুটা সেটাও দেখিয়ে দিলাম। এবার একটা লালে দেখাই, সাদা লাল শাড়ি, যেটা আমাদের
প্রায় সারা ভারতবর্ষতেই মাঙ্গলিক পারপাসে ইউজ হয়। অনেক সময় অনেকেই বলেন যে না, যিনি বেঙ্গলের তিনি বলেন বেঙ্গলেরটা পরবো না, অন্য স্টেট দাও। তো সেরকম একটা ক্ষেত্রে কিন্তু এরকম একটা কাসাভু আমরা পরতেই পারি। এটা কটন কাসাভু, যেটা টিস্যু আছে ওগুলোকেই ওনারা সিল্ক কাসাভু বলেন। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, সম্পূর্ণ সুতি বাই সুতি। আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, সেম দাম 7950। এই ভেতরের বুটাগুলো দেখিয়ে দিই। এটা কিন্তু ফার্স্ট টাইমটা ড্রাই ওয়াশ করে নিও, তারপরে হোম ওয়াশ করতে পারো, একটু স্টার্চ দিতেও পারো, নাও দিতে পারো। আবার একটা মাহেশ্বরী দেখাই, যেটাও টিস্যু দেওয়া, কেরালা থেকে, একটু মধ্যপ্রদেশ। এটা আঁচলের পোর্শন, ভেতরে কিন্তু পুরোটাতেই টিস্যু আছে, বোথ সাইড কিন্তু সেম সাইজ বর্ডার, মিনা বুটা। একটু বুটাটা দেখিয়ে দিই, বুটার মধ্যেও কিন্তু একটা ছোট্ট মিনা আছে। এই প্রত্যেকটা জিনিস হ্যান্ডলুমের ক্ষেত্রে একটা আলাদা মার্কার। আর এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। কত দাম বললি? 8750। এই যে পুরো শাড়িটা, এটা গ্রিন আর লাল, সবুজে থাকো, সবুজ বাঁচাও। এইবার দেখাই বেজ অ্যান্ড ব্ল্যাক। এটা বেজ অ্যান্ড ব্ল্যাক, এটা তো ভীষণ স্টাইলিশ, কারণ বেজ অ্যান্ড ব্ল্যাকে তুমি অনেক কিছু গয়না, অনেক কিছু সুন্দর করে সাজতে পারবে। আর সব সময় যে তোমাকে কালো ব্লাউজ দিয়ে পরতে হবে নট নেসেসারি, তুমি এর সাথে একদম অপোজিট একটা কম্বিনেশনের ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু খুব ভালো লাগবে, আমার তো মনে হচ্ছে তাই। কারণ এখানেও কিন্তু বুটাগুলো সব মিনা বুটা করা আছে, জরির ডায়মন্ডের মধ্যে একটা করে রেশমের ব্ল্যাকের টাচ আছে। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা তোমার আঁচলের পোর্শন, এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। দামটা সেম 8750। এইটা পুরোটা এইভাবে যাচ্ছে। আমি বোধহয় 3টে মাহেশ্বরী দেখালাম, 3টেই সেম প্রাইস, তাই না প্রতিমা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার আরেকটা আমি দেখাই। এইবার আবার একটা কাসাবু আসলাম, কটন কাসাবু, ট্র্যাডিশনাল কাসাবু, যেটা সুতিতে জরির পাড়, আর পুরোটাতেই অন্য কোনো কালার নেই, পুরোটাই জরি দিয়ে করা। এইটা কিন্তু একেবারে ট্র্যাডিশনাল কাসাবু। ওনারা কিন্তু এরকম জরিরই শুধু পরেন। আর এই যে কাজ, এইভাবেই আঁচল থাকে, এবং তার সাথে ম্যাচিং করে জুয়েলারি, কাজে ও সব মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। আঁচলটা একবার ভালো করে দেখাই। এইটা হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসটা নিচে বেরিয়ে গেছে। এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। ব্লাউজটা বেশ বড়ই আছে, সো তুমি বানাতেও পারো, নাও বানাতে পারো। 7550, 7550। ভেতরের বুটাগুলো একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ভেতরের গ্যাপটা দেখিয়ে দিচ্ছি, 7550। এইবার একটা কালো বর্ডারে দেখাই। সব রকম কালার দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ। ভীষণ সুন্দর দেখতে, এটাও খুব ভালো লাগবে সাজলে, বিশেষ করে সামারে একটু ফুল দিয়ে যদি সাজা যায় ভীষণ সুন্দর লাগবে, ছোট বড় সকলের জন্য। আমার ছোট মেয়েরাও পরতে পারবে, বড়রাও পরতে পারবে, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। কারণ শাড়িটা দেখে, তোমাকে দেখে সবাই খুব শান্তি পাবে, একবারও মনে হবে না এই শাড়িটা কেন গরমে বাবা কি কষ্ট লাগছে দেখতে, কি মোটা শাড়ি, সেটা কিন্তু একবারও মনে হবে না। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। দামটা একটু বলে দিই, 7550, 7550। একটা অফ হোয়াইট ব্ল্যাকে দেখালাম, এবার দেখাচ্ছি অফ হোয়াইট মেরুনে। এক একটার পার কিন্তু এক এক রকম, এক একটার কাজ এক এক রকম। এটাই প্রত্যেকটা দেখার বিষয় যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে সেম টু সেম নয়। এটা চুড়ি বর্ডার, এই যে চুড়ি বর্ডার মেরুনে, ভেতরে বুটা, পান বুটা ভেতরে, একদম পান বুটা। আর এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এইটা হচ্ছে আঁচলের পোর্শন। এটার কত দাম রে প্রতিমা? এটা 3750। আমার দেখে মনে হচ্ছিল যে এটা একটু কম প্রাইস হবে, কারণ এর কাজটাও অনেকটা কম কাজ আছে। শাড়ির সুতো সব সেম, শুধু কাজের উপর শাড়ির দামটা
ডিপেন্ড করে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি প্রতিমা, এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি। যেরকম কথা দিয়েছিলাম ঠিক সেরকম। ভিডিও কিন্তু বড় করব না, শুধু সকলকে বলবো পুরোটা পর্যন্ত ভিডিওটা দেখে নিয়ে তারপর তুমি তোমার পছন্দের শাড়িটা বুক করো। আর যারা এখনও পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করোনি, কারণ অনেকেই বলো দিদি ভিডিও কেন আসেনি, জাস্ট শুধু এইটুকু বলে দেবো, কারণ তুমি তো সাবস্ক্রাইব করোনি, তুমি তো বেল আইকনটা প্রেস করোনি, তাই তোমার কাছে ভিডিওটা যায় না। আর আমাদেরও এত ভিডিওর মধ্যে তখন ঠিক ওই পার্টিকুলার ভিডিওটা খুঁজে বার করতে একটু হয়তো লেট হয়ে যায়। তাই বলবো তোমার সময় মতন তুমি একবার সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে দিও। ব্যাস এইটুকু বলেই আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সামনের দিন কিন্তু ঠিক টাইমে আমরা আবার চলে আসবো।